ধরা যাক আপনি আপনার বসের সাথে বসে রয়েছেন, কোনো একটি ডাটা নিয়ে গভীরে আলোচনা চলছে। এই ডেটাটা থেকে বস আপনাকে বললেন যে, "ভাই, তোমার যেখানে, যেখানে ৪৩০ লেখা আছে সেগুলোকে একটা হাইলাইট করে কালার করে দাও তো।" আপনি সঙ্গে, সঙ্গে কি করবেন? আপনি এখন কিচ্ছু করতে চান না, ইমিডিয়েটলি করতে হবে। কি করবেন? আপনি কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ এ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস চলে এসছে। ফাইন্ড এ এখানে আপনি ৪৩০ লিখবেন। এখানে ফাইন্ড নেক্সট এর জায়গায় আপনি ফাইন্ড অল এ ক্লিক করবেন। ফাইন্ড অল এ দেখুন ৪৩০ লেখা যেখানে যেখানে আছে সবকটা সিলেক্ট হয়ে গেছে। এবারে আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। এই 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 নিচের সেলগুলো সিলেক্ট করে দিলেন তো সিলেক্ট হয়ে গেল। এবারে আপনি এখানে কালার করে দিন। আমরা জানি যে স্যালারি সাধারণত কি হয়, এটা কনফিডেন্সিয়াল। কিন্তু আপনাকে হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টের কাছ থেকে বা বিভিন্ন লোক যা রিপোর্টিং বস আছে তাদের কাছ থেকে আপনাকে প্রপোজাল নিতে হবে একজন লোকের ইনক্রিমেন্ট কত পার্সেন্ট হওয়া উচিত। তো স্যালারিটা তাকে দেখানো যাবে না। তখন আপনি আপনি সাধারণত কি করেন, এখানে গিয়ে আপনি এটাকে সাদা করে দেন, তাতে করে আপনার এখানে যে স্যালারিটা দেখা যায় না। তো আমি বলবো যে এটার থেকেও একটা ভালো উপায় আছে। এখানে স্যালারির পুরো কলমটাকে সিলেক্ট করলেন, এখানে ফরম্যাট সেলে গেলেন, কাস্টমস ফরম্যাটে গেলেন, কাস্টমস ফরম্যাটে গিয়ে একদম জেনারেলে গিয়ে এইখানে আপনি কি করবেন, ৩ বার সেমিকোলন দেবেন। দেখুন স্যালারিটা উধাও হয়ে গেছে কিন্তু আছে। এবার এই স্যালারিটা কিভাবে এসছে সেখানে একটা ফর্মুলাটা কিন্তু ফর্মুলা বারে আছে, আপনি এটাও দেখাতে চান না। তখন সেক্ষেত্রে কি করবেন? আপনি যদি ইনক্রিমেন্টের কলামে যাবেন, ইনক্রিমেন্টের কলামে গিয়ে এইখানে এটাকে ফরম্যাট সেলে গিয়ে প্রোটেকশনের লকটাকে সরাবেন এবং ওকে করে দেবেন। আর এইখানে স্যালারির জায়গায় এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে প্রোটেকশনে লকড এবং হিডেন দুটোই করে দেবেন। এবারে দেখুন আপনি যদি এইখানে এই শীটটাকে প্রোটেক্ট শীট করে দেন, প্রোটেক্টনে 1 2 3 4 5 আপনি যদি পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে দেখুন আপনার এইখানে কিছুই দেখা যাচ্ছে না, ফর্মুলা বারেও কিছু দেখা যাচ্ছে না। এবারে ইনক্রিমেন্ট যে যার পার্সেন্টেজ যত, এর 12% ইনক্রিমেন্ট দেওয়ার কথা 12% এখানে লিখতেই পারে। কারুর হয়তো 17% ইনক্রিমেন্ট দেওয়ার কথা, এখানে 17% লিখতেই পারে। কারুর হয়তো 5% দেওয়ার কথা, এখানে 5% লিখতেই পারে। তাতে লিখতে কোনো অসুবিধাই হবে না। আবার আপনি যখন নিজে কাজ করবেন তখন প্রোটেক্টটাকে আনপ্রোটেক্ট করে নেবেন। প্রোটেক্ট করে নিয়ে তারপরে এখান থেকে স্যালারি কলামটাকে সিলেক্ট করে ফরম্যাট সেল থেকে এখানে নাম্বারে গিয়ে কাস্টমসে গিয়ে এখানে জাস্ট নাম্বারে ক্লিক করে দেবেন। ওকে, আপনার সব পারপাসটা সলভ হয়ে যাবে। ধরা যাক আপনার কাছে এইরকম একটা ডেটা রয়েছে যার মাঝখানে কিছু কিছু নাম্বার ঢুকে রয়েছে। আপনি ধরা যাক নাম্বারগুলোকে একসাথে এনে যোগ করতে চান, তাহলে কি করবেন? প্রথমে এটা সিলেক্ট করুন, কন্ট্রোল জি প্রেস করুন, প্রেস করে রেফারেন্স স্পেশালে যান, স্পেশালি গিয়ে কন্টেন্টসে ক্লিক করুন, কন্টেন্টস থেকে শুধু নাম্বারগুলোকে নাম্বারটা ছাড়া বাকিগুলোকে ডিসিলেক্ট করুন, ওকে করুন। দেখুন শুধু নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে কপি করে যেখানে খুশি পেস্ট করুন। একইভাবে যদি আবার আপনাকে টেক্সটগুলোকে আনতে হয় তাহলে একইভাবে কন্ট্রোল জি প্রেস করুন, স্পেশালে যান এবং এখানে কন্টেন্টসে ক্লিক করুন। কন্টেন্টসে ক্লিক করে টেক্সট ছাড়া বাকিগুলোকে আপনি ওকে করে দিন। দেখুন টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে এবং টেক্সটটাকে নিয়ে এখানে কিছু পেস্ট করুন। আপনারা কি লক্ষ্য করে দেখেছেন, আমার যে কোনো ফাঁকা শিট যখনই খুলি তখন এখানে এরিয়াল ন্যারো 12 আর এখানে শিট 1 শিট 2 আর শিট 3 চলে আসে। আপনাদের নিশ্চয়ই এরিয়াল ন্যারো আসে না। এরিয়াল ন্যারো আমার ফেভারিট ফন্ট এবং 12 হচ্ছে আমার ফেভারিট ফন্ট সাইজ, তাই এটাকে আমি করে রেখেছি। আপনিও আপনার যেরকম কাজের দরকার সেই হিসেবে নাম্বার অফ শিটস চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন এবং ফন্টের সাইজও চেঞ্জ করতে পারেন। এটা করতে গেলে প্রথমে ফাইলে যেতে হয়। ফাইলে গিয়ে এখানে অপশনসে যেতে হবে। অপশনসে গেলে এখানে জেনারেল আছে। এই জেনারেলে দেখুন আমার এখানে করা আছে এরিয়াল ন্যারো এবং ফন্ট নরমাল ভিউ
এবারে এইখানেও দেখুন আপনি পেজ ব্রেক ভিউ, পেজ লেআউট ভিউ দেখতে পারেন। ফন্ট সাইজ 12 এবং নাম্বার অফ শিটস 3টে করা আছে। এক্সেলের প্রথম ওপেন করলে যে শিটটা দেখা যায় সেখান থেকে যে ফাইলের লিস্টটা থাকে সেখান থেকে আপনি যদি কোনো ফাইলকে আরেকবার সেভ অ্যাজ করতে চান তাহলে তার একটা শর্টকাট হলো এখানে যে ফাইলটাকে আপনি সেভ অ্যাজ করে আবার একটা ফাইল তৈরি করতে চান সেখানে আপনি রাইট ক্লিক করুন এবং এখানে জাস্ট ওপেন এ কপিতে ক্লিক করুন। ওই একই নামের আরেকটা ফাইল খুলে গেছে। এবার এটাকে আপনি নিজের মতো যেখানে খুশি সেভ করতে পারেন। বন্ধুরা, এইখানে অনেকগুলো আইটেম আছে, তার মধ্যে থেকে কয়েকটাকে আপনাকে কপি করে এবং কপি করতে হবে এবং তারপরে সেটাকে ক্লিপবোর্ডে রেখে যখন যখন যেটা যেটা পেস্ট করতে হবে তখন তখন সেটা সেটা পেস্ট করবে। সেটা কি করে সম্ভব? এই দেখুন, এখানে একটা ক্লিপবোর্ড বলে অপশন আছে একদম কোণে। তো এই ক্লিপবোর্ডে ক্লিক করলেন এবং এখানে এই প্রথমে হয়তো চাউমিনকে কপি করলেন, তারপরে হয়তো আপনার মাসালা দোসাকে কপি করলেন, তারপরে হয়তো আপনার সন্দেশকে কপি করলেন, তারপরে হয়তো আপনার বড়া পাওকে কপি করলেন। এইবারে এইগুলোকে আপনি পেস্ট করতে চান যে কোনো জায়গাতে, দেখুন এখানে এইগুলো কপি হয়ে গেছে, ঠিক আছে? এইবারে এইখানে দেখুন পেস্ট অবলিক ডিলিট দুটোই অপশন আছে। আপনি যদি পেস্ট করতে চান মশালা দোসাকে, তাহলে মশালা দোসার উপরে গিয়ে ক্লিক করুন, চলে আসবে, পেস্ট হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।